হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের শালকিয়া এস হাই স্কুল। তো পেজ নম্বর হলো 266। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটির কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমে এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরগুলি নির্বাচন করব। তো সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড দ্যাট, কিছু যাত্রী দাবি করেছিল যে দ্য ফেয়ার্স দে হ্যাড পেড বি গিভেন ব্যাক টু দেম, তারা যে ভাড়া দিয়েছিল তা তাদের ফেরত দেওয়া হোক। তো এটা রাইট অ্যান্সার হবে এ। দ্য প্যাসেঞ্জার্স শুটেড টু দ্য আদার্স বাস টু, যাত্রীরা চিৎকার করে অন্য বাসে উঠল। তো এখানে মেক ইট স্টপ, রাইট দ্য অ্যান্সার হবে সি। তো এরপরে আলোচনা করব বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টি এফ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবো। দ্য পুলিশ ম্যান ডিড নট ইন্টারফেয়ার ইন দ্য অ্যাফেয়ার। তো পুলিশ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেনি, এটা অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা টি বসাবো। তো ওয়েল হি ইজ গট হিজ রুলস ইউ নো হি সেট জিনিয়ালি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তো এরপরে দ্য প্যাসেঞ্জার্স হ্যাড অ্যান্ড আর্গুমেন্ট উইথ দ্য কন্ডাক্টর। তো কন্ডাক্টরের সাথে যাত্রীদের তর্ক হয়েছিল, তো এটা অবশ্যই সঠিক হবে। তো সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ ইনগ্যাগেড টু ক্যারি আস, ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট। তো কিছু যাত্রী বলছিল যে আমাদের ভাড়া ফিরে দেওয়া হোক। এরপর নাম্বার 3 দেখো, দ্য অ্যানিমেলস ওয়াজ ইনডিফারেন্স টুয়ার্ডস দ্য হোল চাউস। তো প্রাণীটি পুরো বিশৃঙ্খলার প্রতি উদাসীন ছিল। তো এটা অবশ্যই ট্রু হবে, কারণ প্রাণী তো কিছু জানে না। তো দ্য লিটল অ্যানিমেলস স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসিয়াস অফ দ্য ট্রাভেলস হি হ্যাড কস্ট। তো এরপরে আলোচনা করব সি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। টু হোম ডিড দ্য প্যাসেঞ্জার্স ব্রিং আপ দেয়ার প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। তো যাত্রীরা তাদের প্রতিবাদ ও আবেদন কার কাছে তুলে ধরেন? তো দ্য প্যাসেঞ্জার্স ব্রট আপ দেয়ার প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস টু দ্য পুলিশম্যান, পুলিশের কাছে তুলে ধরেন আর কি। তো হোয়াই ডিড দ্য কন্ডাক্টর গো টু দ্য ড্রাইভার, কন্ডাক্টর কেন ড্রাইভারের কাছে গেল? দ্য কন্ডাক্টর গো টু দ্য ড্রাইভার টু হ্যাভ a talk with him peaceably to discuss the situation. তো এটা সিচুয়েশন হবে regarding the stranded passengers। তো এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু বাংলা মানে শো করবো, তারপরে কোশ্চেন আনসারগুলি। Once there was an engine driver who was a very cheerful man. তো একদা একজন ইঞ্জিন চালক ছিলেন যিনি খুব হাসি খুশি মানুষ ছিলেন। হি অলওয়েজ লুকড অন দ্য ব্রাইট সাইড অফ থিংস, তিনি সবসময় জিনিসগুলির উজ্জ্বল দিকের দিকে তাকান। হি অলওয়েজ টোল্ড পিপল হু ওয়ার ইন ট্রাভেল দ্যাট সামথিং গুড উড শিওরলি ইমার্জ ফ্রম দেয়ার মিসফরচুনস। তিনি সর্বদা সমস্যায় পড়া লোকদের বলেছিলেন যে তাদের দুর্ভাগ্য থেকে অবশ্য ভালো কিছু বের হবে। ওয়ান ডে, একদিন, হিজ ট্রেনস কোলিডেড উইথ অ্যানাদার, তার ট্রেন অন্যটির সাথে ধাক্কা খেয়ে লিভিং হিম ট্রেভিলি ইনজুরিড, মানে মারাত্মকভাবে আহত হয়। হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল অ্যান্ড ডক্টর ফাউন্ড ইট নেসেসারি টু amputate one of his legs which was badly injured. তো
তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তার একটি পা কেটে ফেলার প্রয়োজন বলে মনে করেন, যা গুরুতর ভাবে আর কি আহত হয়েছিল। আফটার রিটার্নিং হোম, বাড়ি ফেরার পর সাম অফ হিজ ফ্রেন্ডস ভিজিটেড হিম, তো তার কয়েকজন বন্ধু তাকে দেখতে যান। ওয়ান অফ দেম সেড টু অ্যানাদার, তো তাদের একজন আরেকজনকে বলল, আই অ্যাম অ্যাফ্রাইড, আমি ভয় পাচ্ছি। দ্য পুয়ার ফেলো উইল নাও হ্যাভ সাম ডিফিকাল্টি ইন ফাইন্ডিং দ্য ব্রাইট সাইড অফ দিস মিসফরচুনেট, দরিদ্র লোকটি এখন এই দুর্ভাগ্যের উজ্জ্বল দিকটি খুঁজে পেতে কিছুটা অসুবিধা হবে। হিয়ারিং দিস, একথা শুনে দ্য ইঞ্জিন ড্রাইভার স্মাইল অ্যান্ড সেড, ইঞ্জিন চালক মুচকি হেসে বললেন, নট অ্যাট অল, একদম না, নাও, এখন। আই উইল অনলি নিড ওয়ান বুট, যে এখন শুধু একটা আমার বুট লাগবে। লেস টু বাই অ্যান্ড ক্লিন, কিনে সেটা পরিষ্কার করতে হবে। এরপরে এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, তো এখানে টিএফ বসাবো, তার সাথে সাবমিট স্টেটমেন্ট লিখবো না আর কি। দ্য ইঞ্জিন ড্রাইভার লস্ট বোথ অফ হিজ লেগস, তো ইঞ্জিন চালক তার দুই পা হারিয়েছেন আর কি, তো এটা অবশ্যই ফলস হবে কারণ এক পা হারিয়েছিলেন। দ্য অ্যাক্সিডেন্ট মেড দ্য ইঞ্জিন ড্রাইভার চেঞ্জ হিজ আউটলুক অন লাইফ, তো দুর্ঘটনা ইঞ্জিন চালককে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে, এটাও ফলস হবে। দ্য ইঞ্জিন ড্রাইভার ওয়াজ ইনজুরেড ইন এ কার অ্যাক্সিডেন্ট, তো গাড়ি দুর্ঘটনায় ইঞ্জিন চালক আহত হন, এটাও ফলস হবে। দ্য ইঞ্জিন ড্রাইভার হ্যাড এ চিয়ারফুল পার্সোনালিটি, তো ইঞ্জিন চালকের প্রফুল্ল ব্যক্তিগত ছিল, তো এটা অবশ্যই সঠিক হবে, তো এখানে আমরা টি লিখব। ওকে, তো এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট উড দ্য ম্যান টেল পিপল হু ওয়ার ইন ট্রাভেল, তো লোকটি যারা সমস্যায় পড়েছিল তাদের কি বলবে। দ্য ইঞ্জিন ড্রাইভার অলওয়েজ টোল্ড পিপল দ্যাট সামথিং গুড উড কাম ফ্রম দেয়ার মিসফরচুনেটস, encouraging them to look on the bright side of life. তো এরপরে নাম্বার 2, হোয়াট হ্যাপেন এট হোম হোয়েন সাম অফ হিজ ফ্রেন্ডস ওয়েন্ট টু ভিজিট হিম, তার কিছু বন্ধু তার সাথে দেখা করতে গেলে কি হয়েছিল। তো হিজ ফ্রেন্ডস ডাউটেড হি কুড ফাইন্ড এ ব্রাইট সাইড টু লসিং হিজ লেগ, but he smiled and joked about needing one less boot. তো এরপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এক্সপেন্ড দ্য গিভেন নমিনাল কম্পাউন্ড ইউজ করবো, এটাকে ব্যবহার করব। তো এখানে লেটার বক্স দেওয়া আছে, তাহলে এ বক্স ইউজ ফর রিসিভিং অর কালেক্টিং লেটার্স, তো ডাইনিং টেবিল দিয়ে বানাবো। এ টেবিল ইউজ ফর ইটিং মিলস। তো এরপরে দেখো 4 দাগের, তো 4 দাগে fill in the blanks with suitable forms of the verbs given in the brackets. তো my father এখানে রাইট আছে, রাইটস টু মি এভরি উইক। ইট ইজ রেইনিং, রেইন আছে, তো ইট ইজ রেইনিং নাও হবে এখানে। তো ইফ ইউ, তো এখানে আর আছে, বি আছে, তো আর বসাবো আমরা। ইফ ইউ আর হাংরি ইউ ক্যান ইট। ওকে, তো এরপরে দেখো 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড এখানে দেওয়া আছে। তো হি ওয়াজ কল্ড ক্যাপ্টেন, তো ভয়েস চেঞ্জ করবো এটাকে। তো হি ওয়াজ অ্যাড্রেসেস অ্যাজ ক্যাপ্টেন। অনলি গড নোজ এভরিথিং, তো মেক ইট নেগেটিভ তৈরি করবো এটাকে। তো নো ওয়ান বাট গড নোজ এভরিথিং। দ্য টিচার পারমিটেড দ্য স্টুডেন্টস টু গো আউট, তো রিড আফটার রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্স, তো এই পারমিটেডটা কী করবো, এটাকে রিপ্লেস করবো আর কি। দ্য টিচার গেভ পারমিশন হবে, পারমিটেডটা পারমিশন টু দ্য স্টুডেন্টস টু গো আউট। তো এরপরে দেখো 4 দাগে, শি লেট হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেনেন্ট ইট। তো স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স তৈরি করবো, এটাকে 2টা সিম্পল সেন্টেন্সে তৈরি করবো। তো শি লেট হিম ডাউন দ্য হল টু বি ফ্রন্ট ডোর, তো এখানে ফুল স্টপ দেবো, তারপর শি ওপেন্ড ইট। ওকে, তো এরপরে 6 দাগের কোশ্চেনটি আলোচনা করব। ফাইন্ড
টু ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে খুঁজে খুঁজে সমর্থ ওয়ার্ড লিখতে হবে। তো এখানে কাম আউট মানে বাইরে বাইরে আসা আর কি। তো ইমার গে হবে এখানে। টু কাট অফ এ পার্ট অফ দ্য বডি, তো শরীরের একটি অংশ কেটে ফেলা, সেটা হবে অ্যাম্পুটেড। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইটিং স্কিলটি এখন আমরা আলোচনা করব। তো রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্টোরি বুক ইজ মেড বাই ইউজিং দ্য গিভেন পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে একটি গল্পের বই তৈরি করব কিভাবে, সেটা এখন আলোচনা করব। ওকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।